আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজ ৩-৪ মাস যাবত আমি যে কয়েকটাই ভিডিও ছাড়ছি, আপনারা একটা কমেন্ট করতে করতে মানে আমি পাগল হয়ে গেছি। কমেন্টগুলো দেখতে আমি পাগল হয়ে গেছি। আমি রিপ্লাই দিইনি। তো আজকে ভাবলাম যে আমি রিপ্লাই দেব, আর চুপ করে নয়, আজকে রিপ্লাই দেব। তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে নাইমা আপু, তুমি আর মিম কেন গান করো না রিয়া শোভার সাথে? রিয়া শোভা তোমার সঙ্গে কেন কথা বলে না? রিয়া শোভা কি তোমার সাথে ঝগড়া করছে? এটা আপনারা কমেন্ট করছেন। তো অনেক কমেন্ট করছেন। আমি এইসব বিষয় নিয়ে একদমই মুখ খুলতে চাইনি, কিংবা কোনো রিপ্লাইও দিতে চাইনি, কিন্তু আজকে দিব। কারণ আজকে দিতেই হবে, না দিলে তো আপনারা বুঝবেন না যে আসলে আমাদের মধ্যে কিছু হয়েছে কি না। তো প্রথমে আমি রিয়ার কথা বলি যে হচ্ছে রিয়ার সাথে আমার কিছু হয়েছে কি না। রিয়ার সাথে আমার একদমই কিছু হয়নি। ওর মতো কাজ করতেছে ওর ফ্যামিলি নিয়ে, মানে ফ্যামিলির জন্য। কিন্তু ওর ফ্যামিলিতে আপনারা জানেন যে ওর হচ্ছে বাবা নেই। তো ওর ফ্যামিলিকে ওর কিন্তু চালাতে হয়। তো ও কাজের মধ্যে ব্যস্ত আছে, আমিও কাজের মধ্যে ব্যস্ত আছি, সেভাবে আমাদের সাথে আর দেখা হয় না। অবশ্যই দেখা হবে, আপনারা দেখবেন। কিন্তু ওর সাথে আমার কিন্তু কিছুই হয় না। আপনারা কমেন্ট করেন যে রিয়ার সাথে অবশ্যই আপনাদের ঝগড়া লাগছে, সবার সাথে আপনাদের অবশ্যই ঝগড়া লাগছে। আসলে রিয়ার সাথে কিন্তু আমার কিচ্ছুই হয় নাই। আর রিয়া এমন একটা মেয়ে, ওর সাথে তো ঝগড়া লাগার কোনো প্রশ্নই ওঠে না। আমি জানি না ওর সাথে সবার কীরকম সম্পর্ক, কিন্তু ওর সাথে আমার মিমের এ যাবৎ কোনো দিনও কোনো কথা কাটাকাটি কিংবা কোনো রাগারাগি কোনো কিছু হয় না। যদি একটু রাগ করছি, ও এসে উপর দিয়ে নিজেই কথা বলছে। ও এমন একটা মেয়ে, ওর সাথে তো কোনো ঝগড়া কিংবা রাগের কোনো প্রশ্নই ওঠে না। ওর সাথে কিচ্ছুই হয় না। অবশ্যই ওর সাথে দেখা হবে, কথাও হয় মাঝে মাঝে। তো আপনারা হয়তো জানেন না, মিডিয়াতে ওইগুলো তুলে ধরি না আর কি। আপনারা হয়তো ভাবছেন যে রিয়ার সাথে সবার সাথে ঝগড়া লাগছে। তো যাই হোক, রিয়ার সাথে আমার কিছুই হয় না। রিয়ার বিষয়টা কিন্তু ক্লিয়ার করলাম। তো এবার আসি হচ্ছে শোভার বিষয়। শোভার সাথে আমার ঝগড়া লাগছে কিনা, শোভা একটা বেইমান মেয়ে, এইভাবে আপনারা অনেক কমেন্ট করছেন। তো আমি বলি, আসলে পাল্লাহারি থাকলে কিন্তু, একসাথে থাকলে কিন্তু একটু গুতাগুতি হবেই। তো আমারও যেরকম রাগ, শোভারও কিন্তু একই রাগ, সেম রাগ। তো আমাদের মধ্যে এমনি একটু সামান্য কিছু হয়েছিল, এমনি কিন্তু ঝগড়াঝাটি কিচ্ছুই না, এমনি আর কি। ও আমার সাথে কথা কয় না, আমিও ওর সাথে কথা কই না ফোন দিয়ে, তাও আজ ৩-৪ মাস। কিন্তু এখন কিন্তু কথা হয়, এখন কিন্তু কথা হয়। সেটা একমাত্র সম্ভব হয়েছে দাদি আর হচ্ছে লন্ডনের ওই আম্মুর জন্য। ওনারা এমন, মানে কি বলবো, ওনারা সবসময় চায় মিম, নাইমা, সবাই এরা যেন একসাথে থাকে, মিলেমিশে থাকে, সবাই যেন মিলেমিশে থাকে, সব সময় এটা চায়। আর উনি মানে সবসময় এটা করছে যে কিভাবে শোভা, নাইমা, মিম এরা একসাথে কথা বলবে, একসাথে থাকবে, সবসময় এটাই করছে আর কি। তো থ্যাংক ইউ আম্মু, থ্যাংক ইউ দাদি। তো সবার সাথে আমার কি হয়েছে আপনাদেরকে বলি। সবার সাথে আমার এমন কিছুই হয় নাই। মানে ওই একদিন ফোন ও দিছে, আমি দেই নেই আর কি, এরকমই এরকমই কথা কাটি কাটি নিয়ে এই আর কি। তাছাড়া কিছুই হয় নাই যে ওর সাথে আমার ঝগড়া লাগছে, এরকম কিছুই হয় নাই। আর আমরা গান করি না, আগের মতো আর করি না মিম আর আমি। আপনারা হয়তো জানেন না যে মিডিয়াতে আমরা আর আপনাদেরকে বলেই দেই, মিডিয়াতে সেরকমভাবে আর কাজ করি না, আর করব না সেভাবে। মোটামুটি আমাদের যে কয়েকটা নিজস্ব চ্যানেল আছে সেখানে দেখতে পারবেন আর কি। তারপরে হচ্ছে এই যে শোভার চ্যানেল আছে, ওইখানেও মাঝে মাঝে দেখতে পারবেন এই আর কি। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে কিন্তু বলে দিলাম যে হচ্ছে শোভা, রিয়া এদের সাথে আমার কিছুই হয় নাই, কিংবা মিমেরও কিছু হয় নাই কিন্তু, বুঝলেন। আসলে আপনারা অনেকেই এরকম ধরনের কমেন্ট করতেছেন যে হচ্ছে এরা বেইমান, এরা এই সেই, মানে এতগুলো কমেন্টের আমি কিভাবে রিপ্লাই দেবো। আর আপনারা অনেকেই বলতেছেন যে শোভা হচ্ছে এই চ্যানেলে কাজ করতেছে, ওই চ্যানেলে কাজ করতেছিল, ওরা তো বলছিল যে করবে না। এটা যার যার পার্সোনাল ব্যাপার, আমি করব না এটাই হচ্ছে মেইন। ওরা করলো কি না করলো সেটা ওদের পার্সোনাল ব্যাপার। আমি, আমার বোন, ওরা করব না। এখন ওরা করবে, ওদের ফ্যামিলি আছে, এটা তো আমি বারণ করতে পারি না। যার যার পার্সোনাল ব্যাপার, এটা আমি কখনোই বারণ করতে পারবো না। সবার সাথে কি কাজ করো না, সবার সাথে কাজ করবে না, শোভা কি করছে, এরকম ধরনের কথা। শোভা আপন বোন ছিল, শোভা আপন বোন ছিল, এত তাড়াতাড়ি পর হয়ে গেল,
এই তো আপন বোনের নমুনায় মানে এত কমেন্ট কি বলবো, বাঙালি কিছু না কিছু হলেই কমেন্ট করে একদম ভরে ফেলায় আল্লাহ। আসলে আপনাদেরকে কমেন্টের উত্তরগুলো কিন্তু দিয়ে দিলাম, আসলে কিছুই হয় নাই। আর হ্যাঁ, কাজ করবো না কেন, কাজ যেখানে আর হ্যাঁ কাজ করবো না কেন যেখানে আর হ্যাঁ কাজ করব না কেন যেখানে যদি আমি কাজ করি তখন ওরা থাকলে কেন কাজ করব না, অবশ্যই কাজ করব, কেন কাজ করব না। ওদের সাথে কি আমার ঝগড়াই লাগছে নাকি মারামারি হয়েছে নাকি কিছু হয়েছে? আপনারা এতগুলো কমেন্ট করছেন আর আমি সহ্য করতে পারলাম না, আজকে গান রিপ্লাই দিলাম যে না, রিপ্লাইটা দিয়েই ফেলাই। এত ধরনের কমেন্ট, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে আসলে কিছু হয় নাই, কিন্তু আসলে ও ওর মতো থাকে, আমিও আমার মতো থাকি, আমি আমার সংসার নিয়ে বিজি থাকি। কারণ আপনারা তো বোঝেনি যে আমার বিয়ে হয়েছে, 2টা ছেলে আছে, তাদেরকে সামলানো লাগে। তারপরে আমার আলিফ ওই স্কুলে যাওয়া ধরছে, ওকে নিয়ে যাওয়া লাগে, নিয়ে আসা লাগে, আমি সেভাবে সময় পাই না, রান্না বাড়া আছে। তারপর আমার শ্বশুরটাও কিন্তু এখন এইখানে থাকে, ঠিকভাবে রান্না করা লাগে, আগের মতো আর ঘোরাঘুরি করতে পারি না আর কি, বুঝলেন দর্শক বন্ধুরা। এই আর হচ্ছে মিমও সেভাবে কিন্তু গান করে না, ও আমার মতনই। আমি তো বলেই দিছি যে আমি গানটা ছেড়ে দেবো, আস্তে আস্তে ছেড়ে দেবো, কারণ আমার ছেলেকে মাদ্রাসায় দিছি, এই জন্য আমি ঠিকভাবে গানও বলতে পারি না। আপনারা বলেন, অনেকেই কমেন্ট করেন যে নাইমা আপু আর গান করবেন না, গান ছেড়ে দিলেন কেন, আপনাদের কি কোনো চ্যানেলে ডাকে না? অবশ্যই আমাদেরকে চ্যানেলেই ডাকে, কিন্তু আমরা আর কাজে ফিরবো না সেভাবে। আপনাদেরকে তো বললামই, মোটামুটি হচ্ছে 2-1 চ্যানেলে আমাদের নিজেদের, সেই 2-1 চ্যানেলেই কাজ করি আর কি। যেমন এসএস প্রতিভা আমাদের চ্যানেল, মাঝে মাঝে শোভা যদি হঠাৎ কাজ নেয় ওদের চ্যানেল, এরকম আর কি। মিম এখন জানি না কাজ করবে কিনা, পরবর্তীতে ওর চ্যানেলে কাজ নিবে কিনা, নিলে তো অবশ্যই দেখবেন আপনারা। আসলে চ্যানেলে আপনার গানের প্রোগ্রাম নিতে অনেক খরচ হয়, সেগুলো একটু ওঠা সমস্যা হয়ে যায়, এই জন্য আমরা কিন্তু চ্যানেল সব বন্ধ দিয়ে দিছি একবারে। আমাদের মিমের চ্যানেল বলেন, সব চ্যানেলই বন্ধ দিছি। দেখা যায় কি, যেগুলো খরচ করা হয় সেগুলোই ওঠে না, তাইলে মানুষ কেন চ্যানেল চালাবে? আমি জানি না, হয়তো এগুলো ধরে রাখতে হয়, ধরে রাখলে হয়তো কিছু ইনকাম করা যায় আর কি। তো যাই হোক, আপনারা হয়তো কমেন্টের উত্তর পাইছেন। আর আপনারা অনেকেই কমেন্ট করেন যদি কোনো জায়গায় ঘুরতে যাই, কিংবা আসে নাই কে, ও আসে নাই কে, আপনারা এরকম ধরনের কমেন্ট করেন। আসলে দেখবেন যে হচ্ছে যেখানেই হোক সবারই একটা ব্যক্তিগত আছে। সবাই যখন ঘুরতে যায় হয়তো তার কোনো নিয়ে যায়, ফ্যামিলি নিয়ে যায় কিংবা নিয়ে যায়, ওখানে যাও কমেন্ট করেন যে আসে নাই কে, ও আসে নাই কে। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্টের রিপ্লাই পাইছেন, দোয়া করবেন আমাদের মধ্যে যেন এমন কিছু না হয়, হয়তো এমনি রাগারাগি ব্যাস। আমি চাই না যে কারোর সাথে ঝগড়া করতে, আমার সেরকম মন মানসিকতাও নেই যে কারোর সাথে ঝগড়া করব কিংবা এই করবো সেই করবো। কিন্তু হ্যাঁ, আমার একটু রাগটা বেশি, আমি যেটা বলি সেটাই করি, আমি যেটা একবার মুখ দিয়ে বলি সেটাই করি, আমি সেটা কখনো ভুলি না। তো আমার সাথে এমন সবার কিছুই হয় নাই, ওই 2জনের রাগ সমান, 2জনের সমান, এই আর কি। অনেকদিন কথা বলি নাই, এখন আমরা কিন্তু কথা বলি, সেটা হচ্ছে লন্ডনের আম্মু আর হচ্ছে দাদি, 2জনই কিন্তু এটা অনেক কী করছে, স্যাক্রিফাইস করছে 2জন মিলে। তো যাই হোক, এই তো এখন ভালো আছি। আর আমরা তো এখন নতুন বাসায় আছি, আপনারা সবাই জানেন, এখন আর হচ্ছে ওই বাসায় থাকি না, আমাদের বাসায় থাকি। তো এই যে সকালে বললামই তো যে বাবুদেরকে স্কুলে, এই কয়দিন হচ্ছে আমার ছেলের পরীক্ষা ছিল, সেখানেও নিয়ে যাওয়া লাগছে, নিয়ে আসা লাগছে, এই জন্য আর সময় পাই না সেভাবে ওদের সঙ্গে ঘোরার কিংবা ফেরার কোনো সময়ই পাই না। তো যাই হোক দর্শক বন্ধুরা, কি বলবো, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে কিছু হয় নাই। দেখতে পারবেন সামনে আরেকটা ভিডিও আসতেছে, ভিডিও আসবে সামনে অবশ্যই। আপনারা যেটা মিস করতেছেন যে হচ্ছে নাইমা, মিম, হচ্ছে শোভা, এরা কেন একসাথে থাকে না, সামনে কিন্তু একটা ভিডিও আসতেছে, দেখতে পারবেন যে আসলে ওরা একসাথে আছে কিনা। সুন্দর যেরকম ভিডিও আপনারা চাচ্ছেন অবশ্যই সেরকম ভিডিও আসবে, দোয়া করবেন যে সেরকম ভিডিও যেন আসে।
কালকেই দেখতে পারবেন, কালকে না হয় পরশু দেখতে পারবেন যে সুন্দর একটা ভিডিও আসতেছে, যেটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন, যেটার জন্য আপনারা আশা করতেছেন যে না নাইমা, শোভা, রিয়া, শোভা, রিয়া, মিম সবাই একসাথে থাকুক, একসাথে কাজ করুক, সেরকম ধরনের কিন্তু একটা ভিডিও আসবে যে আগে যেরকম দেখছেন আর কি এরকমই দেখবেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, আর কথা নয়, একটু গান বলে আপনাদের মাঝখান থেকে বিদায় নেব, কারণ আমাদের মধ্যে কিচ্ছুই হয় নাই, রিয়ার সাথেও আমার কিছু হয় নাই, সবার সঙ্গে কিছু হয় নাই, ব্যাস এটুকুই ক্লিয়ার, আর কিছু বলতে চাই না। আর দেখেন আপনাদের একটা কথা বলি, আমাদের মধ্যে যাই হোক, আমরা কেন মিডিয়াতে ফ্লাশ করব, মিডিয়াতে কেন বলা লাগবে যে এটা হয়েছে ওটা হয়েছে, কিছু হইলে তারপরেও আমরা কিন্তু বলবো না, বুঝলেন দর্শক বন্ধুরা, সেটা নিজেদের মধ্যেই মিট করে নেব। আর আমাদের মধ্যে এমন কিছুই হয় নাই যে ধন্যবাদ। তো আমি একটা আপনাদেরকে গান শোনায় আপনাদের মাঝখান থেকে বিদায় নিই, বুঝলেন দর্শক বন্ধু। আমারে কি ভুই লাগে সও পরাণের বন্ধু, গই দেশেতে যাইয়া, আমারে কি ভুই লাগে সও পরাণের বন্ধু, বই দেশেতে যাইয়া, কত চিঠি দিলাম পত্র দিলাম গো, কত চিঠি দিলাম পত্র দিলাম, তবু তুমি আইলা না পরাণের বন্ধু, বই দেশেতে যাইয়া, আমারে কি ভুই লাগে সাও পরাণের বন্ধু, বই দেশেতে যাইয়া, আমারে কি ভুই লাগে সাও পরাণের বন্ধু, বই দেশেতে যাইয়া। তো দর্শক বন্ধুরা, আর একটা কথা, আপনারা অনেকেই কমেন্ট করেন নাইমা আপু তোমার চ্যানেলে কাজ নেও না কেন, তোমার তো এখন আর কাজ নিতে পারি না, এখন আর কাজ নেবও না, আমি যেটা ছাড়ি ব্লগ ভিডিও সেটাই ছাড়বো দর্শক বন্ধুরা, আপনারা সেগুলো দেখবেন, আর আমার ব্লগ ভিডিওই ভালো চলে, এটা সাপোর্ট করবেন সবাই। আর একটা কথা কি যে হচ্ছে, আপনারা অনেকেই দেখতে চাইছেন, কালকে কিন্তু আজকে কিন্তু আজ কয় তারিখ আমি জানি না, আজকে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি, কে কে যাচ্ছি অবশ্যই বুঝবেন, আমি কিন্তু বলে দিচ্ছি, সামনে ভিডিও আসতেছে অনেক সুন্দর একটা ভিডিও, আর আজকে কিন্তু আমরা ঘুরতে যাব, অবশ্যই সেই ভিডিওটাই আসবে, বুঝলেন দর্শক বন্ধুরা। তো যাই হোক, আজকের ভিডিওটা আর লং করবো না, কালকের ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন, কালকে সারপ্রাইজ ভিডিও আসতেছে আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।